আর টুনি ওই ভূতের মুখে এই সব কথা শুনে তাদের মনে অনেক দয়া হয়। তারপর টুনা আর টুনি ওই পাথরের নিচ থেকে ওই বিশেষ চাবিটা নিয়ে ওই ভূতের কপালে ঠেকায়, আর ভূত সঙ্গে সঙ্গে ওখান থেকে মুক্ত হয়ে যায়। তারপর ভূত বলতে থাকে, একদিন টুনা আর টুনি খাবার সংগ্রহ করার জন্য বনের বনে ঘুরে বেড়াচ্ছিল। উড়তে উড়তে তারা ক্লান্ত হয়ে যায়। তারপর তারা একটা গাছের উপরে এসে বসে। তখন তারা একটা গুহার ভিতর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? আমাকে সাহায্য করো, বাঁচাও, বাঁচাও। তারপর টুনি টুনাকে বলে, এই টোনা, তুমি কি শুনতে পাচ্ছ? ওই দেখো, গুহার ভেতর থেকে কে যেন আমাদের কাছে সাহায্য চাচ্ছে। চলো আমরা ওই গুহার ভিতরে একটু দেখে আসি কেউ আছে কি না। আচ্ছা ঠিক আছে টুনি, চলো, তুমি যখন বলছো চলো আমরা ওখান থেকে দেখে আসি। কেউ যদি বিপদে পড়ে নিশ্চয় আমরা তাকে উদ্ধার করব। চলো চলো যাই, গিয়ে দেখি কে বিপদে পড়লো। এই বলে টুনা আর টুনি ওই গুহার ভিতরে ঢুকে যায়। আর গুহার ভিতরে ঢুকতেই সে দেখতে পায় একটা ভয়ঙ্কর ডাইনি ওখানে বন্দি অবস্থায় আছে। এটা দেখে টুনা আর টুনি অনেক ভয় পেয়ে যায়। ঠিক সে সময় ওই ভূত বলতে থাকে, আরে আরে টোনা টুনি, তোমরা ভয় পেও না, আমি ভূত, কিন্তু আমি খারাপ ভূত না। আমি অনেক দিন যাবত এখানে আটকা আছি। ওই পাশের গ্রামের একটা সাধু আমাকে এখানে আটকে রেখেছে। আমি কোনোভাবেই এখান থেকে আর বাহির হতে পারি না। ওই পাথরটার নিচেই একটা বিশেষ চাবি আছে। ওই চাবিটা যদি আমার কপালে ধরতে পারো তাহলে আমি আবার মুক্ত হয়ে যাব। আমি আমার শক্তি ফিরে পাবো। তোমরা আমাকে একটু উপকার করো না, আমি তোমাদের কাছে সারা জীবন গোলাম হয়ে থাকবো। একটু দয়া করো। টুনা আর টুনি ওই ভূতের মুখে এই সব কথা শুনে তাদের মনে অনেক দয়া হয়। তারপর টুনা আর টুনি ওই পাথরের নিচ থেকে ওই বিশেষ চাবিটা নিয়ে ওই ভূতের কপালে ঠেকায়, আর ভূত সঙ্গে সঙ্গে ওখান থেকে মুক্ত হয়ে যায়। তারপর ভূত বলতে থাকে, ওরে টোনা টুনি, তোদের কাছে আমি সারা জীবন ঋণী হয়ে গেলাম রে। আমি কতদিন হলো এখানে বন্দি আছি, কেউ ভয়ে এই গুহার আশেপাশেও আসে না। তোরা তো আমাকে অনেক বড় উপকার করলি রে। এই নে, তোদেরকে আমি একটা উপহার দিচ্ছি। একটা ঘষা দিলেই তোরা বিশেষ ক্ষমতা পাবি, তোরা জাদু করতে পারবি। তোরা যদি কোনো বিপদে পড়িস তখন এটা কাজে লাগাস। তবে মনে রাখিস, এটা দিয়ে কারোর কোনো ক্ষতি করিস না। তোরা এবার থাক, আমি চলি বন্ধু, বিদায়।